গেল ৬ মাস ধরে বিভিন্ন বাড়িঘর সহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন লাগছে। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, প্রতিদিন ৩ থেকে ৪ বার আগুন ধরছে বাড়ির বিভিন্ন স্থানে, কখনো বসত ঘরে, আবার কখনো রান্নাঘরে। এছাড়াও ঘরের বেড়া ও বিচালির গাদায় আগুন ধরে। অলৌকিকভাবে আগুন লাগার খবর পেয়ে তা নেভাতে প্রতিদিনই ভিড় করছেন এলাকার লোকজন। বিশেষ করে এমন ঘটনায় আতঙ্কের দিন পার করছে গ্রামের ৪টি পরিবার। আগুন লেগে পুরাটাই ছাই হয়ে গেছে। এটা লাগছে রাতের বেলা, রাত ৯টার ওই দিক। কিভাবে লাগছে, কারা লাগাই দিছে, এটার কোনো এখনো সূত্রপাত পাওয়া যায় নাই। আমাদের বাসার মধ্যে একটা খেরের ফালা আছিল, সেই খেয়ার ফালার প্রথমে আগুন লাগছে। আগুন লাগার পর কিছুদিন পরে ওই যে পাশের বাড়ির খেরের ফালা আছে, ওটা আগুন ধরছে। খালি ওই ঘর আগুন জ্বলবে নিচ্ছে, এখানে বসি আছে, দেখা যায় আর ঘরের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। কবরেজ জানা হয়, কবরেজের সামনে আগুন ধরে যায় আর এক ঘরের মধ্যে। কে বা কারা এই অপকর্ম করছে তার কোনোই কুলকিনারা করতে পারেনি গ্রামবাসী। অনেকের তাই দাবি, ভারত থেকে আসা জিনের কাণ্ড হতে পারে এটি। প্রতিদিন তো আগুন এইভাবে ধরতে আসে। আগে তো কয়েকবার ধরলো, রাতে 10টা 9টা আগে আগুন ধরলো, সবাইকে মানুষ ধরে দেয়। এখন তো দেখতেছি মানুষ তো নয়, এইভাবে মানুষ প্রতিদিন আগুন দেয় না। কবরেজ যে দরজ দেওয়া ছিল এই উঠানের মাঝে, তখন বলছে যে ভারত থেকে আসছে জিন, ভারত থেকে সারি দিছে, ভারত থেকে আসিয়ে এই বাড়ির মধ্যে ঢুকছে, এই যে জ্বালা যন্ত্রণা করতেছে, জিনে করতেছে। এটা জিন দেবতার মনে হয় ধারণায় আগুনগুলো আমরা যেহেতু দেখতে পারি না, মানুষের দিলে আমরা দেখতে পারি যে মানুষটা আগুন দিয়ে জোর মারলো। এই রকম দিনে আমরা দেখি নাই, রাত্রে আমরা দেখিনি। 15 থেকে 20 দিনের মতো পাহারা দিছিলাম। ও যখন পাহারা দিতেছি তারপরে লোক ধরতে পারতেছি না। পরে বারবার দেখতেছি যে এই ঘরে না ওই ঘরে, ওই ঘরে না ওই ঘরে, এরকমভাবে প্রতিনিয়ত আগুন ধরতেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান জানান, নিয়মিত পাহারা দেওয়ার সময়ও আগুন লেগে যায়। এমনকি ঝাড়ফুঁক ও বাড়ি বন্ধ করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও আগুন লাগা অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গার কবিরাজ আসতেছে, দেখতেছে, তারা দরজ দেয়, রাশি নিয়ে আসে, তখন বলতেছে যে না, এটা জিনের আগুন, যে নদীর মুড়ি থেকে আসছে, পাহাড় থেকে আসছে, আসিয়ে এই দুষ্ট জিনেই আগুন ধরে দিচ্ছে। তো এর জন্য অনেক কবিরাজ, হাফেজ, মৌলানা তারাও চিকিৎসা করতেছে, বাড়ি বন্ধ করতেছে। কবিরাজ উপস্থিত থাকতেও বাড়িতে আগুন ধরে। এই আগুন লাগার ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ ফায়ার সার্ভিস। জনগণ এবং ভুক্তভোগীর লোকদের মাঝে আমরা জিজ্ঞাসা করলে তারা বলে যে এটা অলৌকিকভাবে আগুন লেগেছে, কিন্তু আমরা যা দেখতে পেরেছি সেটা আগুনটা অলৌকিক কিনা না কোনো শত্রুতামূলক কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষে আমরা সেটা জানতে পারবো। অলৌকিক এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ি গ্রামে। রাজীব বিশ্বাস, কালবেলা।